জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 7ই অগ্রহায়ণ 1348 শনিবার, ইংরেজি 22/11/1941। অন্যান্য দিনের মতো আজও যথাসময়ে দা বিশ্বাস, বিমল দা মুখোপাধ্যায়, ইন্দু দা বসু প্রমুখ পৌঁছে গেছেন। কথাবার্তা শুরু হয়েছে। শ্রী শ্রী ঠাকুর: তথাকথিত ইউনিভার্সিটি এডুকেশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, ছেলেদের নর্মাল মোটর সেন্সরি কোঅর্ডিনেশন, স্বাভাবিক চিন্তা ও কর্মের সামঞ্জস্য অনেক কষ্টে ভেঙে তাকে একটা গ্র্যাজুয়েটেড ডিগ্রিধারী ঢ্যাং ভাঙা দয়া করে তোলে। ইউনিভার্সিটি থেকে যখন বেরোয় তখন চারিদিকে সর্ষের ফুল দেখতে থাকে। কি করবে কিছুই বুঝতে পায় না। ডিসিশন, সিদ্ধান্ত বলে কিছু থাকে না। প্রিন্সিপাল অর আইডিয়াল, নীতি বা আদর্শ বলে কিছু না থাকলেই এমনই হয়। প্রিন্সিপাল অর আইডিয়াল, নীতি বা আদর্শ কিন্তু একটা আইডিয়া, ভাব না। একজন পার্সন, মানুষ, চরিত্র বলে। কিন্তু একটা চরিত্রবান মানুষ সামনে না থাকলে চলা বা বিবেচনা ঠিক হয় না। তাই চরিত্রই ফর্ম গঠন করে না। মেরি ম্যাগডলিনের কথা ভাবতো দেখি, তার আগের জীবন কেমন ছিল। কিন্তু ক্রাইস্টকে যখন সবাই ডিনে অস্বীকার করলো তখন কিন্তু সে একলাই তাকে আঁকড়ে ধরেছিল। পরে যখন শিষ্যরা দেখলো আসর জমে উঠেছে, গা ঢাকা দিয়ে থাকলে পস্তাতে হবে, তখন একজন খাতা, গামছা বগলে নিয়ে অমুক সেন্ট তমুক সেন্ট সাধু নাম নিয়ে বের হলো। সব সত্ত্বেও মেরি ম্যাগডলিনের বলতে হবে চরিত্র। কিন্তু আপনি হয়তো সবার যা করণীয় তা বলে দিয়েছেন, কিন্তু একজন হয়তো বলছে, শ্রী ঠাকুর তো ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমাকে কিছু বলেনি, সে কেমন? শ্রী শ্রী ঠাকুর: তার কারণ ওই ইগো, অহং, নরকামূল অভিমান। এক ছেলে হয়তো বাপের জন্য আম নিয়ে গেছে, তখন বাপ ব্যস্ততাবশত নজর দিতে পারেনি। আর একজনের কাছ থেকে হয়তো জামরুল নিয়ে খেয়েছে, সে শুনে অভিমান করে বলল, আমি আর দেবই না, বাবা আমায় ভালোবাসে না। কমপ্লেক্সের বৃত্তির জন্যই ওই রকম হয়। নর্মাল মুড, স্বাভাবিক মেজাজ সে তা ভাবতেও পছন্দ করে না। গোড়ার কথা কিন্তু মা বাপ বা গুরুর প্রতি আমার ভালোবাসা, তাদের জন্য আমার করা, তার উপরই আমার ভবিষ্যৎ নির্ভর করে। মা বাবা আমাকে লাখ ভালোবাসলেও আমার কিছু হবে না, আমি সেই ভালোবাসা অনুভব করতেও পারবো না। টান থাকলে গুরু মারলেও বলতে থাকে, মেরা গুরু বড় দয়াল। নাম ও নামী সম্বন্ধে প্রশ্ন উঠল। শ্রী ঠাকুর: নাম নামী অভেদ, যে নাম সেই কৃষ্ণ। নাম নামীর সবটাকেই নির্দেশ করে। রিয়ালাইজড ম্যান, সিদ্ধপুরুষ, সদ্গুরু না হলে এবং সেই সদ্গুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না। তাই আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। সংসৃজন ও সংগঠন কর্ম সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর কথা বললেন, কনসোলিডেশন, সংগতি যে হয় না তার দুটো কারণ আছে। প্রথম, কমপ্লেক্স এর বৃত্তির নেচার পোষণের জন্য ঠাকুরকে ইউটিলাইজড ব্যবহার করে। আমি ঠাকুরের এ বুদ্ধি থাকে না। আর মিউচুয়াল ইন্টারেস্ট, পারস্পরিক স্বার্থ না দেখে পরস্পরকে ঠকিয়ে স্বার্থ সিদ্ধি করতে চায়। একজন হয়তো কুক্রিয়াসক্ত, কিন্তু সে ফিরবার পথে ইন্দু তার মার একাদশী এইভাবে একটা তরমুজ রাস্তা থেকে কিনে নিয়ে এলো। যে যেমনই হোক, পরস্পরের প্রতি এই টান আসলেই কনসোলিডেশন সঙ্গতে আসে। রাধারমন: তুমি হয়তো ইন্দুর একটা বাড়ি তৈরি করার ভার নিলে। তুমি ভাবলে, আমি তো শতকরা এত পাবো, যা লাগে লাগুক। তুমি খাটলে খুব, কিন্তু শেষ পর্যন্ত ইন্দু ভাবলো ঠকে গেছে। তুমি যদি ভার নিয়ে গোড়া থেকে ভাবতে কেমন করে 500 টাকাটা 250 টাকায় করা যায়,
পায়খানায় গিয়ে বসেও দাগ কাটছো, পরিকল্পনা করছো, মাথায় ওই চিন্তা পেয়ে বসেছে। এইভাবে একটা উপায় তখন বেরিয়ে গেল। সেই মতো করে ফেললে ইন্দু খুশি হয়ে তোমায় তখন কত দেবে, আর সে পাওয়া কত মিষ্টি, তা তো না। মাথায় থাকে অন্য ধান্দা, তাতে তুমি ঠকো। প্রত্যেকের স্বার্থকে নিজের স্বার্থ বিবেচনা করে চললে আমার স্বার্থই ভালোভাবে বজায় থাকে। চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। নিজের বাড়ি থেকেই এইসব আরম্ভ করতে হয়। বাড়িতে ও সদ্গুরুর স্থানে সবাইকে নিয়ে চলতে গেলে অনেক সইতে হয়, ধৈর্যের পরীক্ষা চলে। তাই বলে কাশিতে কাল ভৈরব আছে। যাই হোক, পরস্পর প্রীতিপূর্ণ এই বওয়া ছাড়া কিন্তু সংগতি হয় না। শ্রী ঠাকুর ইন্দুদাকে বললেন, তোরা যদি বিক্রি করার ব্যবস্থা করতে পারিস তবে কালিদাসী, সরোজিনী এরা কটেজ ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, কিনিটিং প্রোডাক্ট, সূচি শিল্প ভালো করে করতে পারে। রোগ ব্যাধি এবং চিকিৎসা সম্পর্কে কথা উঠতেছে। ঠাকুর বললেন, নাম করে রোগ সারানো আগে বহু হয়েছে, এর একটা রেকর্ড, লিখিত বিবরণ নেওয়া ভালো। নিজের বা ইমিডিয়েট নিতান্ত কাছে যারা আছে তাদের মধ্যে ডাউটফুল, সন্দেহপূর্ণ ও সার্কাস্ট, বিদ্রুপাত্মক অ্যাটিটিউড মনোভাব থাকলে হয় না। পারা না পারার কোনো প্রশ্ন না নিয়ে বিভোর হয়ে রোগীকে স্পর্শ করে নাম করতে থাকলে একটা ইফিউলগিং শোয়ার অফ ভাইটাল ফোর্স, প্রাণশক্তির প্রজ্বলন বর্ষণ হতে থাকে। তাতে ক্রিয়েটিভ ফোর্স, আরোগ্যকারিণী শক্তি বৃদ্ধি পাওয়ায় রোগ নিরাময় হয়। এতে কারো কোনো রকম ইনফেকশন, সংক্রমণ হয়েছে বলে শোনা যায়নি। অবসার্ভ, পর্যবেক্ষণ করে দেখতে হয়। বিকালে শ্রী ঠাকুরের সঙ্গে শহরে বেড়াতে বেড়াতে কেষ্টদা জুয়ার্ডের গাইড টু মডার্ন পলিটিক্যাল থিওরিস সম্বন্ধে আলোচনা করছিলেন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, সমাজের উন্নতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তি বৈশিষ্ট্য পূরণের স্থান নেই যেখানে সেখানে গোল আছে জানবেন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।